প্রতি আমাদের যে আস্থা এবং আশা ছিল যে ওসমান হাদি হয়তো জীবিত অবস্থায় ফিরে আসবে, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি কল্যাণ মনে করেছেন সেটাই করেছেন। কেননা যদি ওসমান হাদি জীবিত ফিরে আসতো, সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারত। হয়তো ওসমান হাদি বাংলাদেশের জাতীয় পর্যায়ের অনেক বড় নেতা হয়ে সে যে আদর্শ প্রচার করতে চেয়েছে, সেই আদর্শকে সে হয়তো বাস্তবে রূপ দিতে পারতো, এটা একটা হতো। অথবা এরকমও হতে পারত যে যুগের পরিক্রমায় মানুষ পরিবর্তন হয়, মানুষের ব্যক্তিগত জীবনের অনেক ভুল ত্রুটি থাকে, সেগুলো যখন চলে আসে সামনে, তখন একটা মানুষকে আমরা যে পবিত্র জায়গায় রাখি, সেই পবিত্র জায়গায় কিন্তু আর রাখা যায় না। কিন্তু আজকে ওসমান হাদি যে অবস্থায় বিদায় নিলেন, তার যে আদর্শ যে সে প্রচার করতে চেয়েছে, আধিপত্যবাদ বিরোধী এবং কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে সে যে লড়াই করতে চেয়েছে, এবং তার জ্ঞান, মেধা এবং বক্তব্য এবং যুক্তি দিয়ে সে যে ধ্যান ধারণা প্রচার করতে চেয়েছে, সেটিকে সে একটি পবিত্র জায়গায় রেখে বিদায় নিল। তার নামে কোনো নারী কেলেঙ্কারি, কোনো অর্থ কেলেঙ্কারি, কোনো কিছু না থাকা অবস্থায় শতভাগ সততা এবং শতভাগ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় সে বিদায় নিল। এটা একটা আইকনিক চরিত্র হওয়ার জন্য এটা খুব জরুরি। তো আমি মনে করি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে এটাই কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যাওয়াটাকে এভাবেই হয়তো চেয়েছেন। এবং আমাদের এখন যেটি করণীয় সেটি হচ্ছে ওসমান হাদির যে আধিপত্যবাদ বিরোধী যে চিন্তা এবং চেতনা, এটিকে ধারণ করে ওসমান হাদিকে বাংলাদেশের একটি আইকন হিসেবে প্রতিষ্ঠিত করা।